রেকর্ডিং তে চালু করুন। হুম, সবেই তো জয়েন করে গেছে। একজন বাদ আছে। একজন বাদ আছে। আচ্ছা, দেখো মেন দুটো প্রপার্টি কি, একটা হচ্ছে যে ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেটস ইজ ওপেন, মনে পড়ছে এটা? হ্যাঁ স্যার। আর 2 নম্বর ছিল কি, আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ ওপেন। এই দুটো হচ্ছে প্রপার্টি, ঠিক আছে? এইটা ফাইনাইটটা ইম্পর্টেন্ট, ইনফাইনাইটের ক্ষেত্রে এই প্রপার্টি হোল্ড করে না জেনারেলি। স্যার ফাইনাইট ইন্টারসেকশন বলতে ফাইনাইট সংখ্যক ওপেন সেটকে ইন্টারসেকশন করলে তুমি ওপেন সেট পাবে। হ্যাঁ, ওপেন সেটের ফাইনাইট ইন্টারসেকশনটা। হ্যাঁ হ্যাঁ মানে ইন্টারসেকশনটা ফাইনাইট হবে। হ্যাঁ, ওপেন সেটটা ফাইনাইট না, ঠিক আছে? মানে ফাইনাইটলি মেনি ওপেন সেটকে তুমি যদি ইন্টারসেক্ট করো তাহলে ওপেন সেট পাবে। আর এখানে তুমি যত খুশি। না স্যার, আরেকটা জিনিস, ওটা স্যার ইন্টারসেক্ট বলতে কি সেটটাকে ভাঙা, না অনেকগুলো সেটকে ইন্টারসেকশন হিসাবে জয়েন করা? হ্যাঁ, ইন্টারসেকশন হিসাবে জয়েন করা, ইন্টারসেক্ট মানে সেটাই বোঝায়। ও ইন্টারসেক্ট হিসাবে জয়েন করা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইন্টারসেকশন নেওয়া আর কি। হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে। তো ক্লোজ সেটের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো জাস্ট উল্টে যাবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কারণ ক্লোজ সেট কি, ক্লোজ সেট আমরা পড়েছি, ক্লোজ সেট মানেই হচ্ছে তোমার, ক্লোজ সেট মানে হচ্ছে ওপেন সেটের কমপ্লিমেন্ট, ঠিক বলেছিলাম না? এটা একটা থিওরি ছিল, প্রুফটাও বলেছিলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট থিওরেম, হ্যাঁ, এটা পরীক্ষায় পড়তে পারে। এটা হ্যাঁ, এটা তোমাদের এটা আমি কিন্তু বলেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটাকে কাজে লাগিয়ে আর এর সঙ্গে আমাদের যে আছে ডি মর্গ্যানস ল আছে না সেট থিওরিতে? ডি মর্গ্যানস ল কি বলে, যে এ ইউনিয়ন বি এর যদি কমপ্লিমেন্ট করি তাহলে সেটা চলে আসবে তোমার এ কমপ্লিমেন্ট ইন্টারসেক্স ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, ইন্টারসেকশন থাকলে ওটা ইউনিয়ন হয়ে যায়, আর ইউনিয়ন থাকলে ওটা হয়ে যায় ইউনিয়ন থাকলে ইন্টারসেক্ট হয়ে যায়। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র দুটো সেটের জন্য নয়, এখানে যতগুলি তুমি নিতে পারো প্রপার্টি হোল্ড করে, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট। এইটা আর এইটা, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে ক্লোজ সেটের ক্ষেত্রে কি হবে, যে ফাইনাইট, দেখো এখানে ছিল ইন্টারসেকশন, এখানে চলে আসবে ইউনিয়ন, তাহলে ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেটস ইজ ক্লোজড, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেটস ইজ ক্লোজড, বোঝা গেল? আর আরবিটারি বলতে কি মানে? আরবিট্রারি মানে হচ্ছে যত খুশি তুমি, যতগুলো খুশি ক্লোজ সেট নাও তাদেরকে ইন্টারসেকশন করো, যা পাবে সেটা ক্লোজ সেট পাবে। মানে এটা স্যার ইনফাইনাইট কথাটা না? এর মধ্যে সব কিছু ঢুকে থাকছে, তুমি ইনফাইনাইটলি মেনি নাও, ফাইনাইটলি মেনি নাও, যতগুলো খুশি নিতে পারো। ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমি লিখে দিচ্ছি যত খুশি, যতগুলি খুশি, ঠিক আছে? মানে কোনো ইয়ে নেই, কোনো রেস্ট্রিকশন নেই, তুমি 5টা নাও, 5000 নাও, হ্যাঁ, এলিফ নট সংখ্যক নাও, তুমি রিয়েল নাম্বারে যতগুলো আছে ততগুলো ক্লোজ সেট নাও, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আরেকজন জয়েন করছে। বোঝা গেল এই জায়গাটা? এবার প্রশ্ন হচ্ছে কেন এই জিনিসটা কেন ট্রু, তো এই জন্য আমরা এইটাকে ব্যবহার করব, ঠিক আছে? এবার দেখো ফাইনাইট ইউনিয়নটা ক্লোজ হবে, আমরা দেখাতে চাইছি ধরো A1 A2 এই এন এরা হচ্ছে ক্লোজ সেট, ঠিক আছে?
এরা হচ্ছে ক্লোজ সেট। এবার আমি কি দেখাতে চাই, এদের ইউনিয়ন যদি নিই তাহলে ক্লোজ দেখাতে হবে। তো এদের ইউনিয়ন কি, এদের ইউনিয়ন হচ্ছে এখানে একটা ইউনিয়ন। তাহলে এটা আমি যদি ক্লোজ দেখাতে চাই, তা আমরা এবার কি জানি যে ক্লোজ সেট তাকেই বলবো যার কমপ্লিমেন্টটা ওপেন, ঠিক তো? এটা আমরা দেখলাম যে এটাকে যদি আমি ক্লোজ দেখাতে চাই তাহলে এর কমপ্লিমেন্টটাকে আমাকে ওপেন দেখাতে হবে। তাহলে এবার এর যদি তুমি কমপ্লিমেন্ট নাও, ঠিক আছে, এটার আমি কমপ্লিমেন্ট নিলাম। আচ্ছা এইবার দেখো এটার কমপ্লিমেন্ট মানে কি, এবার এই প্রপার্টি থেকে আমি বলতে পারি যে এর কমপ্লিমেন্ট মানে এর কমপ্লিমেন্টগুলোর ইন্টারসেকশন, ঠিক? তাহলে আমি এটা বলতে পারি। ডি মর্গান লটা কি স্যার ইনফাইনাইট সেট অফ দি ভ্যালিড, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত খুশি ভ্যালিড, মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আমি বলেছি যে এআই গুলো ক্লোজ সেট, তার মানে এআই কমপ্লিমেন্ট গুলো কি ওপেন সেট। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, ইন্টারসেকশন অফ, এটা দাঁড়াচ্ছে ফাইনাইট ইন্টারসেকশন অফ ঠিক কিনা বলো? একটা দুটো এন খানা আছে, তার মানে ফাইনাইট ইন্টারসেকশন এটা, এবং প্রত্যেকটা কমপ্লিমেন্ট মানে কি কমপ্লিমেন্টগুলো ওপেন হয়ে গেছে, কারণ এআই গুলো ছিল ক্লোজড, তাহলে কমপ্লিমেন্টগুলো ওপেন। তাহলে এখানে কি আমরা কি দেখেছি যে ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট কি হয়, ওপেন হয়। তার মানে এইটা ওপেন হয়ে গেল, এইটা ওপেন হওয়া মানে কি এটা ওপেন, আর এইটা ওপেন হওয়া মানে কি ভেতরেরটা তাহলে কি হবে, ক্লোজড হবে। অতএব প্রুফ হয়ে গেল যে A1 ইন্টারসেকশন A1 ইউনিয়ন A2 এইভাবে এটা হচ্ছে না ক্লোজড হচ্ছে। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একই রকম ভাবে আমরা যখন দাঁড়াও একটু, ওটা লাস্টে চলে গেছে পেজটা, একটু দাঁড়াও। আচ্ছা এবার আমরা কি দেখব, ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখব। আরবিটারি যদি ইন্টারসেকশন করি তাহলে ধরো এই যখন দেখো আরবিটারি আছে, আরবিটারি কথাটা আমরা কিভাবে বোঝাবো, ধরবো আমরা যে লেট স্মল script g equals to a alpha such that alpha belongs to b and b a collection of স্যার আলফা বিলংস টু দা ইনডেক্স নাকি কথাটা বলা যায়? হ্যাঁ ইনডেক্স সেট, এটা হচ্ছে একটা ইনডেক্স সেট। এটা হচ্ছে ধরো ল্যামডা, মানে আমরা কি এরকম জানি এটা ল্যামডা, আর এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা বলা হয়, ঠিক আছে? ও এটাকে ক্যাপিটাল ল্যামডা বলে, হ্যাঁ ঠিক। দেখি দাঁড়াও একটু আমি এটাকে টেস্ট দেখে নিই, মানে আমি ঠিক বললাম কিনা। ঠিকই আছে। তো স্যার এটা স্যার নটের চিহ্ন নয়, নট কোন নট, এই মানে এই চিহ্নটা স্যার এন্ড এর চিহ্ন একবার দেখছিলাম এতে লেখা, হ্যাঁ 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 ছোট এন্ড, ওই এইভাবে লেখা হয় না? ওটা অনেকটা ছোট, হ্যাঁ এইভাবেই লেখা হয়। আর এইভাবে লেখা হয় ইউনিয়ন, এই ওটা কি বলে অর অ্যান্ড গেট অর গেট যখন আমরা বলি না তখন এই ধরনের সিম্বল, তো সেগুলো ছোট জেনারেলি, আর এটা অনেকটা বড়, অনেকটা এর মতো, শুধু এইটা নেই মাঝখানে। তো এটা হচ্ছে বি এ কালেকশন অফ ক্লোজড সেট, ঠিক আছে? তাহলে এরা প্রত্যেকটাই ক্লোজড। এবার দেখো এখানে আমি ইন্ডেক্স সেট নিয়েছি যেহেতু, তার মানে এখানে ইন্ডেক্স সেটে কটা এলিমেন্ট আছে আমি তো জানি না, তার মানে যা খুশি হতে পারে, বুঝেছো? তো এইভাবে আমরা কি আরবিটারি কথাটা বলে দিচ্ছি। তাহলে এবার আমি কি করব, এদের ইন্টারসেকশন নেব। তাহলে
এইটা আমাদের দেখাতে চাই ক্লোজড, এটা হচ্ছে আমাদের কাছে জিজ্ঞাসা চিহ্ন, যেটা ক্লোজড কি না। তো এটাকে যদি ক্লোজ দেখাতে চাই তাহলে এর কমপ্লিমেন্টটাকে ওপেন দেখাতে হবে। তাহলে আমাদের দরকার কি, আমরা দেখাতে চাই এটার কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন দেখাতে চাই, ঠিক, এটা আমাদের চাই। আচ্ছা, এইবার এইটার কমপ্লিমেন্ট মানেই হচ্ছে, তাহলে ডি মর্গানস লাগিয়ে আমরা পেয়ে যাব, এটা হয়ে যাবে এ আলফা, তাহলে ইন্টারসেকশনটা কি হয়ে গেল, ইউনিয়ন হয়ে গেল। এবার দেখো এরা কিন্তু প্রত্যেকটাই ওপেন, ইন্ডিভিজুয়ালি এরা ওপেন, তাহলে এটা হয়ে গেল তোমার কি, এই পুরো জিনিসটা হয়ে গেল আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন সেটস, তাই না? স্যার স্যার হ্যাঁ স্যার, বলো বলো। বলছি ওই যে আলফা কমপ্লিমেন্ট মানে আলফা যেহেতু ক্লোজ সেট দেওয়া আছে, হ্যাঁ। সেই জন্য কমপ্লিমেন্টটা ওপেন পেলাম, কারেক্ট। ইউনিয়ন হিসেবে, ঠিক হুম আছে? হুম, তাহলে এই পুরো জিনিসটা ওপেন হয়ে গেল, আর এই পুরো জিনিসটা ওপেন হওয়া মানে এই জিনিসটা তাহলে ক্লোজড হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, প্রুভড। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এই জায়গাটাকে একটু গুছিয়ে লিখতে হবে, ব্যাস, আর কিছুই নয়। কারো কোনো অসুবিধা হলে বলো। কেউ কোনো লজ্জা করবে না, বলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমরা যেটা দেখব, সেটা হচ্ছে যে একটা যদি ক্লোজ সেট হয়, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে আমরা কি দেখেছি, ইন জেনারেল দেখেছি যে কোনো একটা সেটের ওর ইনফিমাম বলো বা সুপ্রিমাম বলো, সেটা সেটে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম, এবার দেখো আমরা ধরো একটা নিলাম, এস হচ্ছে একটা নন এমটি সেট, ঠিক আছে? নন এমটি বাউন্ডেড সেট। দেখো বাউন্ডেডকে আমরা বাউন্ডেড অ্যাবাভ বা বাউন্ডেড বিলো দিয়ে চিহ্নিত করতে পারি। বাউন্ডেড মানে দুটোই, কিন্তু এই থিওরেমটা বাউন্ডেড অ্যাবাভের জন্য সত্যি, বাউন্ডেড বিলোর জন্য সত্যি। তাহলে নন এমটি বাউন্ডেড সেট। এখন দেখো বাউন্ডেড যদি হয় তাহলে তার সুপ্রিমাম ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে। আরেকটা বলছি, এটা হচ্ছে ক্লোজড সেট, ঠিক আছে? চলে তো স্যার ওটার মধ্যেই থাকবে। হ্যাঁ, তাহলে যেটা তুমি দেখাতে পারবে, এখান থেকে দুটো জিনিস, এখান থেকে ফার্স্ট জিনিস যেটা দেখাতে পারবে, if you assume that the supremum of S does not belongs to যে কোনো সেটের ক্ষেত্রে আমি যদি এই ক্লোজ সেটটা সরিয়ে দিই, ঠিক আছে, ধরো ক্লোজ সেটটা আমি সরিয়ে দিলাম, তাহলে তুমি দেখাতে পারবে যে সুপ্রিমামটা যদি সেটে না বিলং করে, হ্যাঁ, দেন সুপ্রিমাম এসটা ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। কি বললাম ভালো করে বোঝো, সুপ্রিমামটা যদি সেটে না বিলং করে তবে সুপ্রিমামটা লিমিট পয়েন্ট হবে সব সময়। তাহলে এটা একটা অ্যাডিশনাল হিসাবে তুমি ধরে রাখো। তারপরে আমরা এটাতে আসছি, ঠিক আছে? কি বললাম, যে কোনো একটা সেটের সুপ্রিমাম ওই সেটে আমরা জানি কি ওই সেটে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক? যদি না থাকে, থাকলে তো কোনো গল্প নেই, যদি না থাকে তাহলে ওই সেটের লিমিট পয়েন্ট হতে বাধ্য, ঠিক আছে? কেন? এবার আমরা সেটা বুঝছি, এই জায়গাটা বুঝছি কেন। কারণ আমরা জানি যে ধরো এইখানে হচ্ছে তোমার এইটা ধরো সুপ্রিমাম, এসটা তাহলে কোন দিকে আছে, তোমার বাঁ দিকে আছে, এই সব জায়গায় এসের পয়েন্টগুলো লাই করছে, ঠিক? তো সুপ্রিমামটা ধরো, হ্যাঁ, সুপ্রিমামটা এখানে আছে। এবার লিমিট পয়েন্ট দেখাতে গেলে আমাকে কি দেখাতে হয় যে ওর যে কোনো নেবারহুড যদি আমি নিই, সেইখানে
এইটা ছাড়া এই এলিমেন্টটা ছাড়া অন্য কোনো একটা এলিমেন্ট এস এর একটা এলিমেন্ট আমি পাবোই পাবো, তাই তো? এটাই তো লিমিট পয়েন্টের ডেফিনেশন ছিল। তাহলে এবার আমি অলরেডি এখানে বলছে কি এই পয়েন্টটা এস এর এলিমেন্ট নয়। তাহলে আমাদের ডেফিনেশনে কি ছিল যে এই পয়েন্টটা ছাড়া অন্য কোনো এস এর এলিমেন্ট থাকতে হবে, তো এই পয়েন্ট তো নেই। তাহলে যা থাকবে অন্য কোনো এস এরই এলিমেন্ট থাকবে। মানে দেখো আমরা যে ডিলিটেড নেবারহুড বলি, ডিলিটেড নেবারহুড, তাহলে এখানে ডিলিটেড নেওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? কারণ কি এই এলিমেন্টটা তো ওই সেটেই নেই। তাহলে আমি যদি বলি যে এই নেবারহুডে এস এর একটা পয়েন্ট থাকবে সেটা বলা, আর ডিলিটেড নেবারহুডে সেটের পয়েন্ট থাকবে বলা একই ব্যাপার, কারণ এইটা যেহেতু সেটের বাইরে, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার সুপ্রিমাম প্রপার্টি কি বলে যে এইটা হচ্ছে তোমার সুপ্রিমাম, এটাকে নাম দিয়ে দাও এস স্টার। তাহলে এস স্টার মাইনাস এপসাইলন, আর এটা হয়ে যাচ্ছে এস স্টার প্লাস এপসাইলন। তাহলে তুমি জানো সুপ্রিমাম প্রপার্টি থেকে জানো সুপ্রিমাম প্রপার্টি কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে যে দেয়ার এক্সিস্টে এস বিলংস টু ক্যাপিটাল এস সাচ দ্যাট এস স্টার মাইনাস এপসাইলন থেকে এস পাবো আমি, এইটা সবসময় ট্রু হয়। যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য এটার থেকে একটু বড় একটা এলিমেন্ট আমি পাবোই। কারণ কি? কারণ দিস ইজ নট অ্যান আপার বাউন্ড। দেখো এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, তাহলে এর থেকে যদি ছোট কিছু হয় তো সেটা নিশ্চয়ই আর আপার বাউন্ড থাকবে না, তাহলে এটা নট আপার বাউন্ড হয়ে গেল। আর এটা যদি আপার বাউন্ড না হয়, তাহলে আপার বাউন্ড না হওয়া মানে কি ওর থেকে একটা বড় এলিমেন্ট আমি পাবো ওই সেটের। এই তো ছিল আমাদের প্রমাণ, তাই না? গল্পটা তো এটাই। আপার বাউন্ড নয় মানে কি সবাই ওর থেকে ছোট নয়, কেউ না কেউ ওর থেকে বড় হবে। আপার বাউন্ড কাকে বলে? হ্যাঁ, যে হচ্ছে সর্বে সর্বা। আপার বাউন্ড মানে হচ্ছে সর্বে সর্বা, ওর থেকে সবাই ছোট বা সমান। আর এটা হচ্ছে কি আপার বাউন্ড নয়, তার মানে এ সর্বে সর্বা নয়, তাহলে সর্বে সর্বা হবে অন্য কেউ, তাহলে এর থেকেও বড় না কেউ আছে, ঠিক আছে? সেই জন্য দেখো, তার মানে আমি পেয়ে যাচ্ছি যে এইটার মধ্যে তো একটা এস এর এলিমেন্ট আমি পাচ্ছি। তার মানে আমি যে নেবারহুডই নিই না কেন এস স্টারের আশেপাশে, ওই নেবারহুডে আমি এস এর একটা এলিমেন্ট অলওয়েজ পাবোই, এবং সেই এলিমেন্টটা এইটার সঙ্গে সমান হবে না, এস স্টারের সঙ্গে সমান হবে না। কারণ কি? এস স্টার তো এস এর এলিমেন্ট নয়, তাহলে এস এর কোনো এলিমেন্ট এস স্টারের সঙ্গে সমান হতেই পারবে না। মানে এই ক্ষেত্রে যেহেতু এই কন্ডিশনটা দেওয়া আছে, সেক্ষেত্রে এই ইকুয়ালিটি সাইনের কোনো মানে হয় না, মানে এই ইকুয়ালিটি সাইনটা কখনোই হোল্ড করবে না এই ক্ষেত্রে, বুঝছো তো? তার মানে একদম স্ট্রিক্টলি আমরা ভেতরে পাচ্ছি এস এর একটা এলিমেন্ট, মানে ওটা বলা হয় যে সুপ্রেস ডাজ নট বিলংস টু এস। হ্যাঁ, এই জন্য ইকুয়ালিটিটা হচ্ছে, হ্যাঁ, সেই জন্য ইকুয়ালিটিটা এখানে হোল্ড করবেই না, ঠিক আছে? তাহলে আমরা অলওয়েজ পেয়ে যাচ্ছি না একটা এলিমেন্ট, তার মানে এটা লিমিট পয়েন্ট। অতএব এটা কি সুপ্রিমাম এস হুইচ ইজ এস স্টার ইজ এ লিমিট পয়েন্ট। বলো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় জায়গাটা ভালো করে বুঝে নাও, মনে মনে একবার তোমরা লিমিট স্যার মানে লিমিট পয়েন্ট হলে এইখানে ইকুয়ালিটিটা হোল্ড করবে, এইটা সোজা বুঝতে। দাঁড়া কি বলছো? মানে লিমিট পয়েন্ট হলেই সুপ্রিমামের ইকুয়ালিটিটা হোল্ড করবে না? লিমিট পয়েন্ট হলে হ্যাঁ, ইকুয়ালিটিটা হোল্ড করছে না। না ওই রকম কথা আমি তো বলিনি কিছু। আমি বলেছি যে কোনো একটা সেট, যে কোনো সেট হোক, এই লাইনটা তুমি এখন আপাতত ভুলে যাও, ঠিক আছে? এটা আপাতত ভুলে যাও। আমি বলছি যে কোনো সেটের ক্ষেত্রে যার সুপ্রিমাম এক্সিস্ট করছে, এটা তুমি ধরো জানো, তার মানে যদি কোনো বাউন্ডেড অ্যাবাভ সেট নাও এস, তাহলে তার সুপ্রিমামটা তোমার এক্সিস্ট করে আমি জানি,
এবার সেই সুপ্রিমামটা এসে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি না থাকে, এসে যদি না থাকে, তাহলে আমরা দেখাতে পারছি যে সুপ্রিমামটা লিমিট পয়েন্ট হচ্ছে সেই সেটটার। একটা এক্সাম্পল যদি দিই তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো, আমরা যদি সেটটা নিই, এসটা নিচ্ছি, ধরো ওপেন 1,2, বলো তো এর সুপ্রিমাম কত? 2। এখন বলো 2টা কি এসে আছে না নেই? নেই, তার মানে এইরকম কেস হয়ে যাচ্ছে। সো 2 ডাজ নট বিলংস টু এস। এবার তুমি দেখো যে 2টা এর লিমিট পয়েন্ট হ্যাঁ কি না? অবশ্যই লিমিট পয়েন্ট। এর লিমিট পয়েন্ট কে কে হয়? 1 থেকে 2 অবধি। এস ড্যাশটাতে কি 1,2 ক্লোজ। সুতরাং 2টা এর লিমিট পয়েন্ট, তাহলে মিলে যাচ্ছে না গল্পটা। কিন্তু দেখো, যদি এস সুপ্রিমামটা সেটের এলিমেন্ট হয় তাহলে লিমিট পয়েন্ট নাও হতে পারে। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এস সমান হচ্ছে 1,2 ইউনিয়ন 3, মানে সিঙ্গলটন 3। তার মানে সেটটা কী দাঁড়ালো? এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে সেটটা থাকছে তোমার এই ওপেন 1, 2 থাকছে, তার সঙ্গে এই এলিমেন্টটাও থাকছে। তাহলে এবার বলো সুপ এস সমান কত? সুপ এস সমান 3 হচ্ছে। 3 হচ্ছে। 3 বিলংস টু এস হচ্ছে। 3 বিলংস টু এস হচ্ছে। এবার বলো ইজ 3 লিমিট পয়েন্ট? না, লিমিট পয়েন্ট নয়, ডাজ নট লিমিট পয়েন্ট। তাহলে লিমিট পয়েন্ট হচ্ছে না, বুঝেছো? তার মানে এই কেসটা যখন হচ্ছে যে সুপ্রিমামটা যদি এসে বিলং করে যায়, তাহলে লিমিট পয়েন্ট হচ্ছে না দেখতে পাচ্ছি। আর একটা এক্সাম্পল দিই। স্যার এটা আসলে লিমিট পয়েন্ট কিন্তু দুটো আছে, এটা 2 আছে। হ্যাঁ, হ্যাঁ, দুটো না, 1 থেকে 2 এর মধ্যে সবাই তো লিমিট পয়েন্ট। কেন? যদি তুমি দেখো 1.5, পুরো ইন্টারভালটাই লিমিট পয়েন্ট। পুরো ইন্টারভালটাই লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। এবার ধরো আমি সেটটা যদি 1,2 ক্লোজড নিই, তাহলে এক্ষেত্রে সুপ্রিমামটা কী হবে? 2 হবে। এবং এটাও দেখতে পাচ্ছি যে 2টা সেটের মধ্যেই থাকছে, কিন্তু 2 ইজ এ লিমিট পয়েন্ট। তাহলে দেখো, এই এক্সাম্পলে আমরা দেখলাম যে সেটে যখন বিলং করছে তখন লিমিট পয়েন্ট এখানে হচ্ছে না। না, এটা না, এটা কোশ্চেন ছিল, অ্যান্সার ছিল এর নো। তাহলে দেখো, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিমিট পয়েন্ট হচ্ছে না, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্ডিশন একই কিন্তু লিমিট পয়েন্ট হচ্ছে। তার মানে দুরকমই সম্ভাবনা হচ্ছে, বুঝেছো? কারণ সুপ্রিমাম যদি সেটের মধ্যে থাকে তাহলে দুরকমই সম্ভাবনা হতে পারে, মানে লিমিট পয়েন্ট হতেও পারে আবার নাও পারে। মানে আমি জোর করে কিছু বলতে পারছি না। কিন্তু যদি এইরকম সেট হয় যে সুপ্রিমামটা ওই সেটের এলিমেন্ট নয়, সেক্ষেত্রে সুপ্রিমামটাকে লিমিট পয়েন্ট হতেই হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো এই জায়গাটায় আমি এখানে তুলে ধরলাম। কেন হবে তার কারণটা হচ্ছে এই প্রপার্টিটা, সুপ্রিমাম প্রপার্টিটাই হচ্ছে মেন কারণ। ঠিক তো? আচ্ছা, এবার আমরা চলে আসবো নেস্টেড ইন্টারভাল বলতে কি বুঝি। হ্যাঁ, নেস্টেড ইন্টারভাল। ঠিক আছে, এই নেস্টেড কথাটা জোর দিতে হবে। এখানে শুধু ইন্টারভ্যাল বলেছে, এখানে ইন্টারভ্যালের কোনো ওপেন ইন্টারভ্যাল কত রকমের হয়? অনেক রকমের হয়। ক্লোজড ইন্টারভ্যাল হতে পারে। স্যার ডেন্স সেট, পারফেক্ট সেট ছিল এটা। আচ্ছা, হ্যাঁ বলে দিচ্ছি, ওটাও বলে দিচ্ছি। কোশ্চেন যখন করলে আমি বলে দিচ্ছি, ওটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা আগে বলে দিই। দেখো, ইন্টারভ্যাল কাকে বলে আগে তোমাকে। ইন্টারভ্যাল এইরকম টাইপের হয়, এইরকম হয়, এরকম হয়, এইরকম হয়,
ঠিক আছে, এইরকম হয়, এই সরি হ্যাঁ এরকম হয়। আর কি কি হয়, মাইনাস ইনফিনিটি টু এ এরকম হয়, মানে যত রকমের ইন্টারভ্যাল তুমি জানো এগুলো হচ্ছে ইন্টারভ্যাল। তাহলে নেস্টেড ইন্টারভ্যাল কাকে বলবো, যে ধরো একটা সিকোয়েন্স অফ ইন্টারভ্যাল আছে, সিকোয়েন্স অফ ইন্টারভ্যাল আছে, সিকোয়েন্স অফ ইন্টারভ্যালস, ঠিক আছে। ধরো আই এন, আমি তার মানে কি, যদি এরকম হয় যে আই ওয়ানটা আই টুকে কন্টেন করছে, মানে আই টুটা আই ওয়ানের চেয়ে ছোটো, ইন্টারভ্যালটা ছোটো, মানে আই টুটা আই ওয়ানের মধ্যে ঢুকে আছে, সাবসেট আই থ্রিটা আই টু এর মধ্যে ঢুকে আছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বলবো দিস, এই যে সিকোয়েন্সটাকে বলবো নেস্টেড ইন্টারভ্যাল, মানে এরা নেস্টেড হয়ে আছে। নেস্টেড কথাটা এমনি তুমি যদি বাংলা মানে ভাবো তাহলে ব্যাপারটা কি, যে ঘন সন্নিবিষ্ট টাইপের, একটার মধ্যে আরেকটা ঢুকে আছে, এরকম নেস্টেড হয়ে আছে। কনজেস্টেড যেমন হয় না, বস্তি এলাকাগুলো দেখবে যে দূর থেকে তোমার দেখে মনে হবে যে একটা বাড়ির মধ্যে আরও বিভিন্ন বাড়ি আছে, এরকম ব্যাপার। বোঝা গেল জায়গাটা, ডেফিনেশনটা? তোমরা কিন্তু রেসপন্স করছো কম। স্যার স্যার ঘিঞ্জি, তার অর্থ ঘিঞ্জি। হ্যাঁ ঘিঞ্জি। তো এখানে ঘিঞ্জি মানে পাশাপাশি ঠিক নয়, একটার মধ্যে আরেকটা ঢুকে থাকছে। হ্যাঁ, তো এই সিস্টেমটাকে বলা হচ্ছে নেস্টেড। এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি, যেমন এটা যদি রিয়েল লাইন ড্র করি, হ্যাঁ যেমন ধরো এইটা হচ্ছে 0 পয়েন্ট আর এটা হচ্ছে তোমার ধরো 1 পয়েন্ট, তাহলে আমি আই ওয়ানটা নিলাম 0,1, আই টুটা নিলাম 0,5, তাহলে কি হলো, আই টুটা কত দূর হলো, এতটুকু। তাহলে বলো আই টুটা আই ওয়ানের মধ্যে ঢুকে আছে কিনা, হ্যাঁ কিনা? আবার আই থ্রিটা নিলাম 0,1/3, তাহলে আই থ্রিটা আই টু এর মধ্যে ঢুকে আছে। এইভাবে যদি আমি কন্টিনিউ করি আই এন সমান 0,1/n, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আই এনটা তার পরের এলিমেন্টটাকে কন্টেন করে আছে, তার মানে দিস ইজ নেস্টেড ইন্টারভ্যাল। বলো বোঝা গেল কি গেল না? আর কি এক্সাম্পল দিতে পারি আমরা? আর এক্সাম্পল দিতে পারি, মানে প্রথমটা তোমার সবচেয়ে বড় হবে, তারপর আস্তে 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 ছোট হতে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এরকম নিতে পারি, ধরো অন্য একটা এক্সাম্পল, আই ওয়ানটা আমি নিলাম ধরো 1 to ইনফিনিটি, আই টুটা নিলাম 2 to ইনফিনিটি। দেখো প্রথমটা ছিল এরকম, এখান থেকে শুরু করে পুরোটা, তারপরটা আছে এখান থেকে শুরু করে তারপরে পুরোটা। আই থ্রির হচ্ছে 3 to ইনফিনিটি, এইভাবে চলতে থাকবে। তাহলে এটাও নেস্টেড ইন্টারভ্যাল, বুঝতে পারছো কিনা? না বুঝতে পারলে বলবে। ওইটা স্যার হাফ ছিল সিকোয়েন্স, এইটা কিন্তু পরপর একবার করে চলে যাবে। হ্যাঁ, মানে সিকোয়েন্স বিভিন্ন রকম থাকে, সিকোয়েন্স, হ্যাঁ মানে প্রত্যেকটাই কিন্তু ইন্টারভ্যাল। দেখো আমরা এখানে শুধুমাত্র ইন্টারভ্যাল নিয়ে কাজ করছি, ঠিক আছে? এবার আমরা আসবো এই প্রসঙ্গে থিওরি কি বলছে, থিওরেম অন নেস্টেড ইন্টারভ্যাল। থিওরি কি বলছে, থিওরিটা ভালো করে বুঝবে, ঠিক আছে? থিওরিতে বলা হচ্ছে যে লেট এন কমা বিএন, তাহলে এটা একটা ইন্টারভ্যাল হলো, ক্লোজড ইন্টারভ্যাল। হ্যাঁ, বিএ সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভ্যাল,
ঠিক আছে, ইন্টারভ্যালস অ্যান্ড কি এন বিএনটা তার পরের এটাকে কন্টেন করে আছে। তার মানে নেস্টেড ইন্টারভ্যালের সংজ্ঞাটা এখানে বোঝাচ্ছে, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তার মানে এইটার মানেই হচ্ছে যে নেস্টেড ইমপ্লাইজ দ্যাট দিস ইমপ্লাইজ, এখানে আমরা থার্ড ব্র্যাকেট লিখেছি যে নেস্টেড ইন্টারভ্যাল। ঠিক, তাহলে এখানে কি জিনিস দেখলাম? প্রথম কথা কন্ডিশনটা কী ছিল? ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভ্যাল, ঠিক। আর 2 নম্বর কন্ডিশন বলছে নেস্টেড। তাহলে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস, ক্লোজড এবং বাউন্ডেডও বটে, ঠিক আছে। দেখো এন কমা বিএন নিয়েছি, তার মানে বাউন্ডেড বোঝাচ্ছে, ইম্পর্টেন্ট এটাও। হ্যাঁ, তাহলে এখানে স্যার বলছি নেস্টেডের ক্ষেত্রে ওপেন কখনো হবে না না ইন্টারভ্যালটা তোমার ওপেন হতেই পারে, কিন্তু থিওরেমটা ট্রু ফর ক্লোজড। কথাটা বুঝেছো? থিওরেমটা একমাত্র ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রেই সত্যি, ওপেনের ক্ষেত্রে সত্যি নাও হতে পারে, সেটা আমরা দেখবো, এক্সাম্পল হিসাবে দেখবো, ঠিক আছে। তাহলে এখানে 3টে জিনিস তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল এবং বাউন্ডেড ইন্টারভ্যাল এবং নেস্টেড ইন্টারভ্যাল। এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন আমরা কি বলতে পারবো? দিস উইল ইমপ্লাই দ্যাট দ্য ইন্টারসেকশন অফ, আচ্ছা এটাকে আমরা বলে দিচ্ছি আইএন, ঠিক আছে, আইএন। দিস উইল ইমপ্লাই দ্যাট দ্য ইন্টারসেকশন অফ আইএন ইজ আ নন এমটি, দেখো এটা কত বড়, নন এমটি ক্লোজ সেট। দেখো ভালো করে বুঝে দেখো, ইটস আ নন এমটি ক্লোজড সেট। দেখো ফার্স্ট কথা, দেখো ক্লোজড ব্যাপারটা ক্লিয়ার, কারণ দেখো এটা নিজে হচ্ছে ক্লোজ সেট, হ্যাঁ কি না? ইচ আইএন ইজ ক্লোজড। আর এখানে আমরা কি আছে? আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট আছে, আমরা একটু আগেই পড়লাম, দেখো যে আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। দেখো এখানে কি বললাম, হ্যাঁ এই যে 2 নম্বর প্রপার্টি কি বললাম, যে আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট কি হয়? ক্লোজড হয়, ঠিক। তাহলে দেখো এই যে ইন্টারসেকশনটা, এটা কিনা ক্লোজ সেট, আমি এটা বলছি না যে এটা একটা ক্লোজড ইন্টারভ্যাল, ইন্টারসেকশনটা ইন্টারভ্যাল কিনা সেটা আমি বলছি না, আমি বলছি কি ইন্টারসেকশনটা ক্লোজড সেট হবে। ওরা নিজেরা কিন্তু ইন্টারভ্যাল, কিন্তু যখন ইন্টারসেকশন নিয়ে নিচ্ছ, ইন্টারসেকশন নিয়ে নেওয়ার পর সেটার যে ইন্টারভ্যালই থাকবে সেটা আমি ক্লেম করছি না, সেটা ভিতরে একটাই সেট করে থাকবে তো আইএন, হ্যাঁ একটা ইন্টারভ্যাল করে থাকবে তো আইএন ইন্টারসেকশন করতে, সেটা আমরা এখানে ক্লেম করছি না, সেটা যে ইন্টারভ্যাল হবে কি হবে না সেটা আপাতত আমরা এখন ক্লেম করছি না, সেটা হয়তো পরে আমরা এটা নিয়ে ডিসকাস মানে ভেবে দেখতে পারি যে এটা কি ইন্টারভ্যালই হবে না অন্য কিছু হতে পারে, ঠিক আছে। তো প্রথম কথা আমাদের কি ক্লেম হচ্ছে যে এই যে ইন্টারসেকশনটা কি হবে? ক্লোজ হবে, কারণ দেখো এইটা হচ্ছে আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট হচ্ছে, কারণ ওরা নিজেরা তো ক্লোজ, তাহলে এই যে ইন্টারসেকশন করার পরও কী পাবো? ক্লোজডই পাবো, ঠিক। সুতরাং এটা আলাদা করে বলার দরকার নেই যে এটা কেন ক্লোজড, সেটা আমাদের আগের রেজাল্ট থেকে ফলো করছে। মেন কোশ্চেন্স হচ্ছে যে এটা ক্লোজড, এটা নন এমটি কেন হবে? কারণ তুমি যদি খেয়াল করো, আমরা একটা পড়েছিলাম
যে আমরা দেখিয়েছিলাম যে আরবিট্রারি ইন্টারসেকশন অফ ওপেন সেট মে নট বি ওপেন, এটা বলতে গিয়ে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে সেটা কি ছিল? আইএন এর এক্সাম্পল, হ্যাঁ 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 আইএন এর এক্সাম্পল, হ্যাঁ 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 যে আইএন এটা যদি আইএন হয় সেক্ষেত্রে ইন্টারসেকশন অফ 1/n এর এক্সাম্পল, এটা এমটি সেট হয়ে যাচ্ছে, তাই না? এক্ষেত্রেও কিন্তু দেখো I1 ইন্টারসেকশন কন্টেন করছে, মানে এটা নেস্টেড ইন্টারভ্যালই হচ্ছে, দে আর নেস্টেড কিন্তু ওপেন। জিরোতে চলে যাচ্ছে। না না না, জিরো কোথায়? কিছুই থাকছে না মাঝখানে, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারসেকশনটা পুরো এমটি হয়ে যাচ্ছে, কারণ কি এটা ওপেন। কিন্তু যদি এটা ক্লোজড হতো তাহলে এই জিনিসটা হবে না। যেমন ধরো এটা যদি তুমি আইএন হিসাবে নাও তাহলে সেক্ষেত্রে কি পাবে? ইন্টারসেকশন অফ আইএন কত পাবে বলো তো? বলো কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার জিরো হবে, এইটাতে শুধু জিরো থাকবে, এটাতে শুধু জিরো হবে। এবার একজন কিন্তু প্রশ্ন, স্যার এটা স্যার জিরোটা ক্লোজের জন্য ওখানে ভ্যালিড হচ্ছে, কিন্তু আগেরটা ওপেনের জন্য জিরোটা ওই সেটাই আসছে। এবার একজন প্রশ্ন করেছে যে এইটা কেন এমটি সেট হচ্ছে, ঠিক আছে? ইন্টারসেকশন অফ 0,1/n কেন এমটি সেট? এটা এমটি সেট কেন, ওয়াই? এবার এটা যদি তুমি বুঝতে চাও তাহলে ছবিটার দিকে তাকালে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। ধরো 0 to 1 এটা হচ্ছে 1, তারপরে কি 0 to 1/2, তারপরে 1/3, এরকম এটা কমে কমে আসছে, তাই তো? কমে কমে কোথায় আসছে? একদম জিরোর কাছে চলে আসছে। তাহলে দেখো এই সেটটা যদি নন এমটি হতো, সাপোজ এই সেটটা নন এমটি, নন এমটি, তার মানে এর মধ্যে একটা পয়েন্ট থাকতো, হ্যাঁ কি না? যদি আমি ধরেই নিই নন এমটি, তার মধ্যে একটা পয়েন্ট থাকতো কিনা বলো? তাহলে লেট x belongs to this intersection, ঠিক? এবার তুমি আমাকে বলো, আচ্ছা এই এক্সটা যদি এই সেটের মধ্যে থাকে তাহলে আমি কি বলতে পারি যে এক্সটা পজিটিভ? এটা বলতে পারি। এবার আমরা কি জানি? আমরা জানি আর্কিমিডিয়ান প্রপার্টি শিখেছি আমরা। আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে? যে তুমি যদি যে কোনো একটা পজিটিভ নাম্বার নাও না কেন, তার জন্য আমি কি পাবো? একটা এম পাবো, ন্যাচারাল নাম্বার। এটা এন দিয়েও বলতে পারি। সাচ দ্যাট কি হবে যে 1/mটা এই এক্সের চেয়ে কী হবে? ছোট হবে, এরকম পাবো তো, হ্যাঁ কি না? এটা হওয়ার মানে এটা কি? এইটা হওয়ার এটাই মানে যে তুমি যদি এবার কল্পনা করো এখানে 0 আছে, এইখানে আছে 1/m, তাহলে এক্সটা কোন দিকে আছে? ডান দিকে না বাঁ দিকে? এক্সটা আছে ডান দিকে, তাহলে এক্সটা এখানে আছে। তাহলে তুমি IM যেটা থাকছে ইন্টারভ্যাল, সেটা হচ্ছে তোমার 0,1/m, আর এইটা হচ্ছে ইন্টারসেকশন অফ অল, মানে সবার থেকে ছোট। তাহলে এই ইন্টারসেকশনটা এর থেকেও ছোট, কিন্তু এই এক্সটা তাহলে কোথায় আছে? এই এক্সটা কি IM এর মধ্যে আছে না তার বাইরে আছে বলো? এই এক্সটা IM এর বাইরে আছে না ভেতরে আছে? বাইরে আছে। কিন্তু তুমি প্রথমে কি ধরেছ যে এই ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনে থাকা মানে কি? সবার মধ্যে থাকা। তাহলে IM এর মধ্যে থাকা উচিত, কিন্তু দেখো এখানে বলছি বাইরে আছে। তাহলে কন্ট্রাডিকশন হলো কিনা বলো? হ্যাঁ, সো x does not belongs to IM but x belongs to the intersection. কন্ট্রাডিকশন, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? ঠিক আছে।
বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা কি দেখালাম, যে যদি ওপেন ইন্টারভ্যাল হয় আর নেস্টেড হয় তাহলে ইন্টারসেকশনটা এমটি হতে পারে, হবেই বলছি না, হতে পারে। আমরা এক্সাম্পল দেখব যে নাও হতে পারে। আরেকবার স্যার এই কথাটা স্যার বলুন না। হ্যাঁ, এই কথাগুলো বলতে গেলে না এক্সাম্পল লাগবে। হ্যাঁ, যে ধরো, না আরেকবার এই কথাটা বললেন যে ওপেন ইন্টারভ্যাল আর কি বলুন, নেস্টেড। হ্যাঁ দাঁড়াও, এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে। ধরো -1, 1/n, ঠিক? তাহলে ছবিটার দিকে যদি তাকাও, এটা হচ্ছে তোমার -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1। এটা তার মানে I1টা হচ্ছে এটা, I2টা কোনটা? I2টা হবে, I1টা হচ্ছে -1 to 1 হলো। I2টা কি? I2টা হচ্ছে -1 থেকে হাফ, কারণ এটা আমি ফিক্সড করে নিয়েছি -1-এ। I3টা কোনটা? -1 থেকে 1/3। হ্যাঁ, আমি এখানে লিখছি আর তুমি এখানে মনে মনে ভাবো যে I2টা কোথায়। I2টা হচ্ছে এখান থেকে শুরু করে এত দূর অবধি I2, I3টা এখান থেকে এত দূর অবধি। এবার দেখো এই দিকটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে যাচ্ছে, শ্রিঙ্ক করতে করতে কত দূর যাবে বলো তো? তাহলে বলো IN এর ইন্টারসেকশনটা কত হবে তোমার, বলো কি মনে হচ্ছে? মানে এই এখানকার এলিমেন্টগুলো সবাই তো থেকেই যাচ্ছে না। 0 থেকে -1 পর্যন্ত এবার প্রশ্ন হচ্ছে জিরোটা থাকবে কি থাকবে না? 0 থাকবে, জিরোটা থাকবে, কারণ জিরোটা এখানেও আছে, জিরোটা এখানেও আছে, জিরোটা এখানে আছে, তার মানে জিরোটা থাকবে। তাহলে আমি কি লিখবো এখানে? ক্লোজ লিখবো। বলো ঠিক আছে না? ঠিক আছে। তাহলে ইন্টারসেকশনটা দেখেছো, তার মানে কি নন এমটি। তার মানে আমি কি দেখলাম, যে আমার যে নেস্টেড ইন্টারভ্যালটা ছিল, ওপেন সেটেড ইন্টারভ্যালটা ছিল, নেস্টেড হচ্ছে, হ্যাঁ, অথচ ইন্টারসেকশনটা কি হলো? নন এমটি হলো। তাহলে একটা জায়গায় দেখলাম এখানেও তোমার ওপেন সেট নিলাম, নেস্টেড নিলাম, কিন্তু ইন্টারসেকশন এমটি। এখানেও ওপেন নিলাম, কিন্তু এখানে নন এমটি। তাহলে আমি কি কিছু বলতে পারছি? আমাকে যদি বলা হয় যে আমি যদি ওপেন ইন্টারভ্যালের নেস্টেড ইন্টারভ্যাল নিই, তাহলে ইন্টারসেকশন সম্পর্কে কি বলতে পারি? তখন তোমার অ্যান্সার কি হবে? কন্ট্রাডিকশন আসছে না নন এমটি আসছে। কোথায় নন? কি হবে না নন এমটি হবে সেটা বলা যাবে না। সেটা বলা যাচ্ছে না। কখনো কখনো নন এমটি, কখনো কখনো এমটি, দুটোই তো হচ্ছে। বলা যাবে। তো যখন এই ধরনের কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, তখন তোমাকে সব দিক ভাবতে হবে, সব রকম এক্সাম্পল তোমাকে ভাবতে হবে, তাই না? কি হতে পারে নন এমটি। তাহলে এমটিও হতে পারে, আবার নন এমটিও হতে পারে। আমি কোনো মানে ফিক্সড অ্যান্সার দিতে পারবো না। কিন্তু এই কোশ্চেনটা যদি ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে বলা হয় যে কালেকশন অফ ক্লোজড ইন্টারভ্যাল, ক্লোজড নেস্টেড ইন্টারভ্যাল, এটা নন এমটি। হ্যাঁ, এবং নিজেরা নন এমটি, অবভিয়াসলি ইন্টারভ্যালগুলো নিজেরা নন এমটি, নেস্টেড নন এমটি ইন্টারভ্যাল না। মানে একটা যদি এমটি হয়ে যায় তাহলে তো ইন্টারসেকশনটা এমটি হবেই। দেন ইন্টারসেকশন ইজ নন এমটি, এটা একদম আমরা নির্দিষ্ট করে বলতে পারবো, অলওয়েজ। নন এমটি হবে, এটা সব সময় সত্যি। এটাই হচ্ছে এই থিওরেমের মূল বক্তব্য। হ্যাঁ, বোঝা গেল কি গেল না? এখানে এবার অ্যাডিশনাল কিছু একটা তথ্য বলছে, শুধু ওখানে থেমে থাকছে না। এটা তো নন এমটি বলছেই, অ্যাডিশনালি বলছে যে কি বলছে, যে যদি ইফ লিমিট bn - n goes to 0 হয়,
ঠিক আছে, bn মাইনাস এন মানে এটা কি, এই জিনিসটা কি, এইটার লেংথ, এই ইন্টারভালটার লেংথ যদি আস্তে আস্তে কমে 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 শূন্যর দিকে যায়, মানে লেংথটা কমতে 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 একদম জিরোর দিকে যায়, তাহলে তাহলে দিস ইন্টারসেকশন ইজ সিঙ্গলটন, মানে মাত্র একটা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, আগেরটাই বলছে যে নন এমটি হবে, আর এখানে বলছে কি সিঙ্গলটন হবে। তার জন্য অ্যাডিশনাল হিসাবে এই কন্ডিশনটা আমার অ্যাডিশনাল কন্ডিশন হিসাবে লাগছে। ক্লোজ সেটের হ্যাঁ অবশ্যই, ক্লোজ সেট না হলে তো আমরা কিছু বলতেই পারবো না। ক্লোজ তাহলে সেট, স্যার ওইটা ক্লোজের চিহ্ন একটু করে bn মাইনাস এন ওটা ব্র্যাকেট করতে আছে। আরে ক্লোজ তো আমি এখানেই নিয়েছি, থিওরেমটা তো এইটার জন্যই, ক্লোজের জন্যই সত্যি। এগুলো তো আছেই, এগুলো আছে, এটা অ্যাডিশনালি মানে কি অতিরিক্ত হিসাবে। ঠিক আছে বুঝতে পেরেছি মাইনাস। হ্যাঁ এটা হচ্ছে অতিরিক্ত হিসাবে এই কন্ডিশনটা লাগছে, মানে এই কন্ডিশনগুলো তো আছেই, এটা ক্লোজড ইন্টারভ্যাল হচ্ছে, নেস্টেড হচ্ছে, বাউন্ডেড হচ্ছে, এগুলো তো আছেই। অ্যাডিশনাল হিসাবে আমরা এই তথ্যটা দিচ্ছি, তাহলে বলবো যে ইন্টারসেকশনটা সিঙ্গেলটন হবে। লিমিটে 0 হলো। হ্যাঁ যেমন এক্সাম্পল হিসাবে আমরা আগেই দেখলাম, কি দেখলাম, যে আইএনটা যদি হয় 0,1/n, দেখো এটা ক্লোজড নেস্টেড হচ্ছে, এবং এর লেংথ কত, তুমি যদি লেংথ দেখো অফ আইএন 1/n minus 0 equals to 1/n, this goes to 0 as n goes to infinity। সেই জন্য কি হচ্ছে, এর ইন্টারসেকশনটা সিঙ্গেলটন হবে। এই সিঙ্গেলটনে কে থাকবে, 0 থাকবে। শুধু 0 থাকবে। দেখো সিঙ্গেলটন মিলল, মিলতে হবেই, সিঙ্গেলটনই হতে হবে। ঠিক আছে, তো দেখো ব্যাপার হচ্ছে যে এর যে প্রুফটা বইয়ে ধরে নিয়েছে যে ইট ইজ ডান ইন গ্র্যাজুয়েশন। ঠিক আছে, সুতরাং এই প্রুফটা তোমাদেরকে ইম্পর্টেন্ট নয়, কিন্তু থিওরামটা বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কাজে লাগবে। হ্যাঁ তো এই প্রুফটা তোমরা চাইলে আমি করাবো, না চাইলে আমি এটা আলাদা করে করাবো না। তাহলে স্যার বাদাই দিয়ে দিন গ্র্যাজুয়েশনের হ্যাঁ হ্যাঁ গ্রাজুয়েশনের আছে তো স্যার ওটা ওরা করতে পারবে। হ্যাঁ। মানে বা তোমরা কি করো, পুরোপুরি বাদ না দিয়ে, উদাহরণ দিয়ে জিনিসটা জানা হলো। হ্যাঁ তোমরা যেটা করবে, উদাহরণ দিয়ে তোমরা রিড ফ্রম মাপা, এই যে এরকম। হ্যাঁ এটা মাপা থেকে একবার তোমরা দেখে নিও। হ্যাঁ তাই তো? মানে একেবারে বাদ দেওয়ার চেয়ে কি হলো, দেখে নিলে জিনিসটা ভালো। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে এর একটা জেনারেলাইজেশন আছে। এই থিওরামটাকে আমরা একটু কি করব, জেনারেলাইজেশন করব। কি জেনারেলাইজেশন, সেটাকেই আমরা বলছি মেনলি ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেম। দেখো এইটাকে আমরা কিন্তু ক্যান্টরস ইন্টারসেকশন বলছি না, এটাকে আমরা বললাম নেস্টেড ইন্টারভ্যালের উপরে থিওরেম, এইটাকে আমরা বলছি ক্যান্টরস ইন্টারসেকশন থিওরেম। আর এইটারই একটা সাব কেস হিসাবে ওই আগেরটা যাবে। তাহলে এইখানে কি বলছে দেখো, ভালো করে লাইনটা পড়বে, যে লেট F1 F2 F3 এইটা হচ্ছে কি বি এ সিকোয়েন্স অফ নন এমটি। দেখো যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি ওর নিচে দাগ দিয়ে দিচ্ছি, নন এমটি, ক্লোজড, হ্যাঁ, অ্যান্ড বাউন্ডেড সেটস বলছি, বা সাবসেটস বলতে পারো, সেটস। তার মানে এরা ইন্টারভ্যাল কিন্তু বলিনি। ঠিক আছে, সেটস such that
F1 contains F2 contains F3 এইভাবে যাবে। তার মানে কি এরা হচ্ছে নেস্টেড, এরা কিন্তু ইন্টারভাল নয় কিন্তু নেস্টেড, ঠিক আছে? তার মানে এই রকম হলে আমরা কি বলবো, ওটাকে নেস্টেড কালেকশন বলবো। এরা ইন্টারভাল নয়, তার মানে নেস্টেড ইন্টারভাল না বলে আমরা শুধু নেস্টেড বলবো, কারণ এরা তো আর ইন্টারভাল নয় নিজেরা, সেই জন্য আমরা নেস্টেড ইন্টারভাল কথাটা বলতে পারছি না, তো আমরা কি বলবো, শুধু নেস্টেড বলবো। ও স্যার সেটের জন্য নেস্টেড বলা হয়? হ্যাঁ, না সেটের জন্য মানে কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে বলে নেস্টেড বলবো। নেস্টেড যে প্রথমটার মধ্যে দ্বিতীয়টা ঢুকে থাকছে, দ্বিতীয়টার মধ্যে তৃতীয়টা ঢুকে থাকছে, ওই নেস্টেড প্রপার্টিটা হল। হ্যাঁ, কুম্ভীর বিক্রয়টা দেখো নি, যে কুমিরের মধ্যে মানে একজন বেগুন বিক্রি করছে, এরকম ব্যাপার। তার ভেতরে হ্যাঁ হ্যাঁ, তো F1 এর ভিতরে F2, F2 এর ভিতরে F3, F3 এর ভিতরে F4, এইভাবে এটা চলতে থাকছে। তার মানে ফাইনালি ইন্টারসেকশন নিলে আমরা কি পাবো, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। দেন বাউন্ডেড কথাটা কেন নেবেন? সব বলছি, বাউন্ডের কথাটা কেন দরকার সেটাও আমরা বলবো, বাউন্ডেড না নিলে কি অসুবিধা হবে, ঠিক আছে? দেন ইন্টারসেকশন of all the is non-empty, ঠিক কি বলছি, non-empty বলছি। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার ক্যান্টারস ইন্টারসেকশন থিওরেম। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি দেবো, এক্সাম্পল দেবো। তাহলে আগের দেখো, আগের জিনিসগুলো কি ছিল, আগেরগুলো ছিল ইন্টারভ্যাল, তো ইন্টারভ্যাল যদি হলো ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে তো সেটগুলো তো ক্লোজডই ছিল, ক্লোজ ছিল, বাউন্ডেড ছিল, তাহলে এই প্রপার্টিগুলো তো স্যাটিসফাই করছিল না? যে কোনো ইন্টারভ্যাল নিজে তো সেট, হ্যাঁ, যে কোনো ইন্টারভ্যালকে এক একটা সেট বলতে পারি তো, কিন্তু সমস্ত সেটই তো আর ইন্টারভ্যাল নয়। সেই জন্যই এদের ক্ষেত্রে কি হতে পারে, নন এমটি ব্যাপারটা আমরা বলতে পারছি। আর কি, তাহলে একটা জিনিস এবার এক্সাম্পল হিসাবে আমরা কি দেখতে পারি, যে যেমন ধরো আমি নিলাম, ধরো 1, 1 plus 1/n ইউনিয়ন 2, 2 plus 1/n। তাহলে দেখো এটা হচ্ছে দুটো ইন্টারভ্যালের ইউনিয়ন, তার মানে নিজে কিন্তু ইন্টারভ্যাল নয়, এটা হচ্ছে FN বেসিক্যালি। তার মানে এটাকে স্যার এটা ইন্টারভ্যাল তাহলে নয়, মানে ডিসকন্টিনিউয়াস আছে। হ্যাঁ, তার মানে দেখো F1টা কি হবে, দেখো 1 থেকে 2 হবে, আর এটা 2 থেকে 3 হবে, তার মানে বেসিক্যালি 1, 2, 3 পুরোটাই হয়ে যাচ্ছে। F2টা কি হবে, F2টা হবে 1 থেকে 1 প্লাস হাফ, তার মানে 3/2 ইউনিয়ন 2 থেকে 5/2। এইভাবে তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করে বলতে পারবে কি হবে, ঠিক আছে? তো তার মানে দেখতে পাচ্ছ যে এটা বড়, তারপরে এটা এর মধ্যে ঢুকে থেকে যাচ্ছে, ছবির দিকে তাকালে আরও বুঝতে পারবে। F1টা হচ্ছে ধরো এটা 1, এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 3, তাহলে F1টা পুরোটা, F2টা কত, এখান থেকে এত দূর, 1 থেকে 1.5। হ্যাঁ, ও 1 থেকে এটা হচ্ছে 1.5, আর এটা হচ্ছে 2 থেকে 2.5, ওখানে 1 ইউনিয়ন আছে, আর এইটুকুটা মানে এই দুটো জায়গার ইউনিয়ন, এই দুটো জায়গার ইউনিয়ন। এটা হচ্ছে F2টা। F3টা তাহলে কি হবে দেখো, তো তাহলে ওটা হয়ে যাবে 1 থেকে 1 প্লাস 1/3, তার মানে 1-এর থেকে একটু বেশি, তাহলে এইরকম হয়ে যাবে। আর এটা যেহেতু 2, এই 2 থেকে ওটা এইরকম হয়ে যাবে।
বুঝতে পেরেছো? তাহলে একটু ছোট হয়ে গেল না? ইন্টারভ্যালটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা আমি বলতে পারছি তো, F1টার ভেতর F2টা ঢুকে আছে, F2র পেটে F3 ঢুকে আছে, ফ্রি আছে এইভাবে এইভাবে চলতে আছে। ডট এখন হ্যাঁ, এইবার যদি আমি জিজ্ঞেস করি যে এইটা তাহলে কত, রেফারেন্স ইন্টারসেকশন যদি করি, 1 2 না 1 2 হবে হ্যাঁ 1,2 এটা হবে 1,2, কারণ এদিক থেকে এটা 1-এর দিকে যাচ্ছে, এদিক থেকে এটা 2-এর দিকে যাচ্ছে। 1 আর 2 কিন্তু সবটাতেই থাকছে, ঠিক? তো এই তো মোটামুটি তো আমরা বুঝে গেছে, তাহলে নন এমটি বলতে পারছি। স্যার আর কি একটা কথা বলি, ইন্টারভ্যাল নয় কথাটা কেন বললেন যে ইন্টারভ্যাল নয়? এরা কি ইন্টারভ্যাল? এফ গুলো কি ইন্টারভ্যাল? মানে এটা একটু বলে দেন না কেন এগুলো ইউনিয়ন। আচ্ছা তুমি বলো, F2টা কি একটা ইন্টারভ্যাল? মানে ইন্টারভ্যাল হবে কি কন্টিনিউয়াস থাকবে নাকি? ইন্টারভ্যাল মানে কন্টিনিউয়াস থাকবে। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে Interval দুটো এর union। ইন্টারভ্যালের ইউনিয়ন, কিন্তু নিজে ইন্টারভ্যাল নয়। ও মানে নিজে ইন্টারভ্যাল নয়, মানে এটাকে সেট হিসাবে বলা যায়। হ্যাঁ, বোঝা গেল? সেট ঠিক আছে। হুম। ঠিক আছে। এবার প্রশ্ন দেখো, এখানে তাহলে কি কি কন্ডিশন ছিল ভালো করে খেয়াল করো। প্রথম ছিল যে এরা কালেকশন অফ বা সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভ্যাল, নন এমপি। নন এমটি এবং বাউন্ডেড। তার মানে ক্লোজড আর বাউন্ডেডে আমি জোর দিচ্ছি, ঠিক? তাহলে আমার প্রশ্ন হতে পারে, তাহলে একটা এক্সাম্পল আমরা খুঁজি যেখানে ইন্টারভ্যালটা ক্লোজডের নয়, ওপেনের। তো ওপেনের জন্য তো আমি দুটো ইন্টারভ্যাল অলরেডি খুঁজেছি ইন্টারভ্যালের ক্ষেত্রে, তো ইন্টারভ্যাল হিসাবেই তো তুমি সেই এক্সাম্পলগুলোই দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক? এই যে একটা এক্সাম্পল বললাম, এইটা একটা এক্সাম্পল, আর একটা কি যেন বললাম, এটা একটা এক্সাম্পল বললাম। তাহলে এই এক্সাম্পলগুলো এখানেও কাজ করে যাবে, ঠিক? আচ্ছা, এবার তাহলে আমরা দেখব যে বাউন্ডেড কথাটার কেন দরকার। আনবাউন্ডেড হলে কি প্রবলেম আছে? হ্যাঁ, হোয়াট ইফ দ্য কালেকশন ইজ অফ আনবাউন্ডেড ক্লোজ সেট, ক্লোজডই রাখছি কিন্তু আনবাউন্ডেড করে দিচ্ছি, ঠিক? তাহলে ক্লোজডই রাখছি কিন্তু আনবাউন্ডেড রাখছি। এবার একটা এক্সাম্পল দেখা যাক। ধরো F1টা আমি নিলাম 1 to infinity, বলো এটা ক্লোজ কি ক্লোজ না? না স্যার ক্লোজ নয়, এক সাইডে ক্লোজ। আরে বাবা, ক্লোজড সেট হিসাবে আমি বলছি, এটা ক্লোজড নয় কেন? এর লিমিট পয়েন্টগুলো কে? হ্যাঁ, এর লিমিট পয়েন্ট তো এরাই, পুরোটাই হ্যাঁ হ্যাঁ 1 2 3 সবাই তো লিমিট পয়েন্ট, তারা কি এটা ক্লোজ? তো এইটা এইদিকে ওপেন ব্র্যাকেট কেন লিখছি, তার কারণ ইনফিনিটিটা তো রিয়েল নাম্বার নয়, সেই জন্য আমি এখানে ওপেন লিখছি। তার মানে এখানে ওপেন লিখছি বলে এটা সেটটা যে ওপেন হয়ে গেল তা কিন্তু নয়, সেটটা কিন্তু পুরোটা ক্লোজ। F2টা নিচ্ছি ধরো 2 to infinity, তাহলে এটাও ক্লোজ। F3টা নিচ্ছি আমি 3 to infinity, দেখো সবকটাই কিন্তু আনবাউন্ডেড, তাই না? সবটাই কিন্তু আনবাউন্ডেড, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ইন্টারসেকশনটা, লোয়ার বাউন্ড আছে। হ্যাঁ কিন্তু ইন্টারসেকশনটা যদি দেখো তাহলে বলো ইন্টারসেকশনটা কি হবে? যদি তোমার ইন্টারসেকশনটা স্যার ইনফিনিটির থেকে চলে যাবে। ইনফিনিটি মানে কিছুই না, ওটা তো রিয়েল নাম্বারের এলিমেন্ট নয়। তাহলে ও মানে স্যার এটা ভাবতে হবে যে অন্য কিছু হলো, রিয়েল নাম্বারের এলিমেন্ট নয় মানে ওখানে নাই, হ্যাঁ, মানে রিয়েল নিয়ে কাজ চলছে তো। না ইনফিনিটি কি এর মধ্যে আছে? তুমি আগে বলো, ইনফিনিটি কি F1 এর মধ্যে আছে? আর মানে রিয়েল এর মধ্যে নাই। ইনফিনিটি কি F1 এর মধ্যে আছে?
নেই তো। নেই। না তাহলে ইনফিনিটি ইন্টারসেকশনে কি করে থাকবে? তো ইন্টারসেকশনে কিছুই থাকছে না, কোনোটার মধ্যে কারণ তুমি তুমি যাই নেবে, তুমি যদি মনে করো যে ইন্টারসেকশনটা নন এমটি, কারণ নন এমটি যদি হয় তাহলে তার মধ্যে এক্স থাকবে একটা, কিন্তু দেখো এক্সকে ছাপিয়ে তুমি একটা ইন্টিজার পেয়ে যাবে, এক্সের থেকে বড় একটা ইন্টিজার পেয়ে যাবে। তাহলে সেটা যদি এন হয় তাহলে এন কমা ইনফিনিটি এফ এন হয়ে যাবে। ওই আগে যেরকম আমরা করলাম না, যে এক্সটা যদি ধরে নাও যে ইন্টারসেকশনে আছে, তাহলে কি হবে? এক্সটা এবার এক্সের থেকে একটা বড় আমি কি পাবো? এন পেয়ে যাব। তাহলে এক্সটা কি হবে? ডাজ নট বিলংস টু এন টু ইনফিনিটি হয়ে যাবে, কারণ এন টু ইনফিনিটি এইদিকে থাকবে আর এক্সটা তোমার এইদিকে থাকবে। একটা বাইরে তাহলে এক্সটা আর এই এফ এন এ থাকবে না, আর এফ একটাতে না থাকলে ইন্টারসেকশনে থাকবে না, তাহলে কন্ট্রাডিকশন চলে আসবে। সেই জন্য এইটা হলো আনবাউন্ড। তাহলে এই জন্য আনবাউন্ডেড হলে যে ইন্টারসেকশনটা এমটি হয়ে যেতে পারে, ঠিক না? অথচ নন এমটি বলা আছে। হ্যাঁ, কত নন এমটি ব্যাপারটা আমি বলতে পারছি না। আবার তুমি যদি সবটাকে সেম ধরে নাও, এটা 1 ইনফিনিটি, এটা 1 টু ইনফিনিটি, এটা 1 টু, সবটাই সেম, তাহলে সেম হলেও তো নেস্টেড হচ্ছে, সেক্ষেত্রে ইন্টারসেকশনটা ওটাই থেকে যাবে, তাহলে নন এমটি হয়ে যাবে। তার মানে তুমি এখানে কিছুই কোনো কনক্লুশন টানতে পারছো না, কখনো দেখছি নন এমটি, কখনো এমটি। সেই জন্যে বাউন্ডেড কথাটা কিন্তু বলতেই হবে, ঠিক আছে? সবগুলো যদি 1 টু ইনফিনিটি তাহলে ইন্টারসেকশনটা ওটাই এ এ এ এ না না ফাই কেন হবে? এ ইন্টারসেকশন এ কি হয়? ইন্টারসেকশনে মানে ওইটাই 1 টু হ্যাঁ, ইনফিনিটি। তো তুমি যদি 1000টা এ নিয়ে ইন্টারসেকশন করো তো কি পাবে? এই পাবে, 1 টু তাহলে 1 টু ইনফিনিটি থেকে যাবে না? আচ্ছা, এখানেও কিন্তু অ্যাডিশনালি হিসাবে আমরা এটা মাপার বই আমি দেখতে পেলাম না, কিন্তু এটা কিন্তু সত্যি যে যদি ডায়ামিটার, ওখানে যেমন আমরা লিখলাম না bn মাইনাস এন, এখানে যদি ডায়ামিটার কথাটা লিখি গোস টু 0 হয় অ্যাজ n গোস টু ইনফিনিটি হয়, তাহলে আমরা পাবো যে ইন্টারসেকশন অফ এফ এন ইজ সিঙ্গলটন হবে। এখন তোমাদের পয়েন্ট ডায়ামিটার মানেটা কি? ডায়ামিটার কাকে বলে জানো? সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার কি? হ্যাঁ, ব্যাসটা বলো। ব্যাস, ডায়ামিটার ব্যাস, ঠিক আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এটার একটা প্রপার্টি হচ্ছে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স এটা স্যার কি যে বিটুইন টু স্যার এটা পয়েন্টস। আছে কোন? হ্যাঁ, যেখানেই থাক, ডায়ামিটারটা যেখানেই থাক, আমরা আমাদের যখন পাবো তখনই পড়ে নেব। ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, ঠিক? মানে যত রকম পয়েন্ট তুমি কনসিডার করতে পারো, তার মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটাই হচ্ছে ডায়ামিটার, ঠিক? হ্যাঁ কি না, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরো F1টা যদি আমি নিই, এইটা আগে কি নিয়েছিলাম, 1 2 3, F2 নিয়েছিলাম 1 প্লাস স্যার হাফ, না ম্যাক্সিমাম 1 না মিনিমাম ডিসটেন্স? ম্যাক্সিমাম। স্যার এটা ম্যাক্সিমাম না মিনিমাম ডিসটেন্স? তুমি বলো না ডায়ামিটার Minimum তো ম্যাক্সিমাম না point. মিনিমাম? মিনিমাম তো 0। এইটার আর এই দুটো পাশাপাশি পয়েন্টের ডিস্টেন্স কত? 0 হয়ে যাচ্ছে না, কাছাকাছি। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিস্টেন্স। এই প্রসঙ্গে আমার জিওগ্রাফির একটা জিনিস মনে পড়ে গেল। আমরা বাংলায় পড়েছিলাম প্রতিপাদ স্থান, পড়েছ? ওই স্যার রিফ্লেকশন না কি? হ্যাঁ, প্রতিপাদ স্থান মানে কি? মানে স্যার
মানে স্যার এই যেমন এইখানে 85 ডিগ্রি দ্রাঘিমা আছে 82.5, তাহলে ওই ওয়েস্টে অত আমি ওইভাবে যাব না। ধরো এই পয়েন্টটা যদি তুমি নিলে, কনসিডার করলে একটা মানে পৃষ্ঠের উপরে একটা পয়েন্ট নিলে, সেইটার সঙ্গে তুমি সেন্টারটাকে যোগ করে উল্টো দিকে বাড়িয়ে দাও, তার মানে যে রেখাটা পাবে সেটা ডায়ামিটার হবে না? তাহলে তার বিপরীত প্রান্তে যে পয়েন্টটা হচ্ছে সেটাই হচ্ছে তার প্রতিপাদ স্থান। তাহলে তাহলে কোনো স্থানের সঙ্গে তার প্রতিপাদের স্থানের মধ্যে যে দূরত্ব সেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে না, কারণ হ্যাঁ, সেটা maximum ডায়ামিটারের distance। দুটো প্রান্তে অবস্থিত। বুঝেছো? তাহলে এই দেখো এইভাবে জিনিসগুলোকে আমরা ভাবা যেতে পারে। আমরা সবসময় ওই দ্রাঘিমা দিয়েই যে বলবো তা কেন বলবো? আমরা যতটা পারবো সহজ করে নিতে হবে জিনিসগুলোকে। আর এটাও একটা জানার বিষয় যে তাহলে কলকাতাকে যদি আমরা ধরি, তাহলে কলকাতার প্রতিপাদ স্থান কোথায় আছে জানো? 88 ডিগ্রিতে, তো ওইটা হ্যাঁ, ওই ডিগ্রি টিগ্রি দিয়ে তুমি বলতে পারবে, বাট এটা জেনে রাখো যে চিলি যে দেশটা আছে সাউথ আমেরিকা, চিলি, সাউথ আমেরিকা, হ্যাঁ ওই চিলির কোনো একটা শহর হবে। মানে ভেবো যে চিলি হচ্ছে আমাদের থেকে সর্বাধিক ডিস্টেন্স। এবার সর্বাধিক ডিস্টেন্স থাকা মানেটা কি, যে আমরা যদি দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর উল্টো দিকে আছে চিলি, ঠিক আছে? সাউথের দিকে আছে। হ্যাঁ, উল্টো দিকে, সাউথ তো অবশ্যই। এবং সেটাকে আমরা দুই দিক দিয়ে যেতে পারি, পূর্ব দিক দিয়ে যেতে পারি, পশ্চিম দিক দিয়েও যেতে পারি, দুদিক দিয়ে সেম ডিস্টেন্স হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তার মানে যদি তুমি একটা জিজ্ঞেস করা হয় চিলি আমাদের পূর্বে না পশ্চিমে, ইউ উইল বি কনফিউজড। দুটোই ঠিক, এই হলো ব্যাপার। তো যাই হোক, আচ্ছা এইটা ছিল F2টা ছিল এইটার ইউনিয়ন 2 to 2 plus half, এই 2 plus half কি? হ্যাঁ। আচ্ছা এবার তোমরা বলো, তোমরা তো অনেক কিছু শিখলে, বলো ডায়ামিটার অফ F1 কত? স্যার 2 ডায়ামিটার অফ F2 কত? হুম, স্যার নেয়ার হবে, হ্যাঁ মানে 1.5, কেন বলো, কেন? কারণ আমাকে বলতে হবে। 1.5, কেন? কারণ বলো। ওই স্যার 1 প্লাস হাফ হলো, আর 2 প্লাস হাফ হলো, হ্যাঁ, তো 1 থেকে 2 হাফের যে ডিস্টেন্সটা, কারেক্ট। তাহলে 1.5 হলো। এবার বলো Fnটা ছিল আমাদের 1, 1 plus 1/n ইউনিয়ন 2 to 2 plus 1/n। তাহলে বলো ডায়ামিটার অফ Fn কত? 1 হবে, 1 হবে। এফএনটা 1 হবে, ও মানে ও একটু মানে এনটা তো 0 থেকে চলে যাচ্ছে। আরে বাবা, আমি এখানে কোথাও লিমিট বলেছি যে কে কার দিকে যাচ্ছে? তাহলে 1 প্লাস 1/n, 1 plus 1/n। তাহলে এবার যদি আমি লিমিট নিই ডায়ামিটারের as n tends to infinity, সেইটা কত হবে? সিঙ্গেলটন 1 হচ্ছে, 0 কিন্তু নয়। আমরা বলেছিলাম যদি 0 হয় তবে ইন্টারসেকশনটা সিঙ্গেলটন হবেই। এখানে এটা হচ্ছে না, তার মানে এখানে যে সিঙ্গেলটন হবে কি হবে না সেটা আমি কিছু বলতে পারবো না। 0 হলে সিঙ্গেলটন শিওর, কিন্তু 0 না হলে সিঙ্গেলটনও হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্টারসেকশনটা তো 1 আর 2 ছিল, দুটো পয়েন্ট ছিল, সিঙ্গেলটন নয়। ঠিক আছে, তো এই হলো এটা হচ্ছে ক্যান্টারস ইন্টারসেকশন থিওরেমের গল্প।
হ্যাঁ, আশা করি বোঝা গেছে ব্যাপারটা পুরোটা। স্যার আচ্ছা, এবার তোমাদের বইটা খুলি। স্যার টেন সেট পারফেক্ট সেট একবার বলে দিন। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি। তাই এই মানে প্রসঙ্গে- বাকি এসে করতে ছাড়িয়ে দিতে। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এক কাজ করি, তোমাদের এটা পজ করে দিচ্ছি।